আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গাংনী মেহেরপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা এই কোভিড-19 এই মহামারীর ভিতরে ভালো আছো, ভালো থাকো, এই দোয়া করি। এবং আমিও ভালো আছি। আমি তোমাদের প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তোমাদের আজকে কিছু সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয়টা দেখাবো এবং সূত্র কৌশল অবলম্বন করে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেগুলো তোমাদের দেখাবো। তোমাদের প্রথমেই কয়েকটি সূত্রের সঙ্গে পরিচয় করে দিই। তোমরা এটা ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে উৎপাদক বিশ্লেষণ কতটা সহজ। আর তোমরা এগুলো দেখার পরে একটু ভালো করে বাড়িতে চর্চা করলে ইনশাল্লাহ ভালো কিছু উৎপাদক করতে পারবে এবং উৎপাদকের কোনো সমস্যা থাকবে না। তোমরা এই সূত্রগুলোকে আগে কন্ট্রোল করতে হবে, মুখস্থ করতে হবে। আর সূত্র যদি মুখস্থ না করতে পারো তাহলে অঙ্কগুলো কিন্তু সহজে করতে পারবে না এবং মনে হবে পাহাড় সমান কঠিন। আর যা সূত্রগুলো যদি নিজের আয়ত্তে আনতে পারো তাহলে সূত্র উৎপাদক বিশ্লেষণ অত্যন্ত সহজ মনে হবে। দেখো, তোমাদের সূত্রের সঙ্গে আমি পরিচয় করে দিই। এখানে প্রথম সূত্র দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। প্রথম সূত্রটা দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্রটা দিয়েছি আমরা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মূলত এই দ্বিতীয় নম্বর সূত্রটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে উৎপাদক বিশ্লেষণে, বিশেষ করে ক্লাস 7 এর উৎপাদক বিশ্লেষণ এবং অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা খুব বেশি ব্যবহার হয়। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে 3 নম্বর সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো, 3 নম্বর সূত্রটা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চতুর্থ নম্বর সূত্রটা দেখো, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এই সূত্র চারটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তোমরা এই চারটা সূত্র অবশ্যই খাতায় তুলে নাও এবং তোমরা সেই সঙ্গে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে এই সূত্রগুলো মুখস্থ করলে তোমাদের উৎপাদক বিশ্লেষণটা খুব সহজ হবে আর সহজভাবেই তোমরা বুঝতে পারবে এবং উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। তোমাদের আমরা 1 নম্বর সূত্র আলোকে এবং 2 নম্বর সূত্র আলোকে আমরা একটা অঙ্ক করছি। তোমরা অঙ্কটা একটু দেখো, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। m প্লাস 4 প্লাস 4n পাওয়ার 4। আমরা অঙ্কটা নিয়েছি m পাওয়ার 4 প্লাস 4n পাওয়ার 4। এটা আমরা ভেঙে নিয়েছি। দেখো, সহজে বুঝতে পারবা। এই পাওয়ার 4 কে আমরা m স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস এই 4 কে ভাঙছি 2 n স্কোয়ার ক্লোজ ব্র্যাকেট স্কোয়ার। এখানে দেখো, আমরা যদি এই ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হয়, তাহলে 2 দুগুণে 4। n স্কোয়ার আছে, n স্কোয়ারের সঙ্গে যদি আমরা আবার স্কোয়ার করি, যেহেতু গুণ অবস্থা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে n পাওয়ার 4। আমরা তাহলে এই সূত্রটা ক্যালকুলেশন করি। মনে করব এটা এ আর এটা বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা এখানে 1 নম্বর সূত্র দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি
অল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমরা ওইভাবে করছি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2ab। তাহলে এখানে আমরা অনুরূপ প্রথমটা রেখে দেখো শিক্ষার্থীরা তোমরা, তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab সূত্রটা ফেলছি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a কোনটা, mটা a, m স্কোয়ারটা a এবং b কোনটা 2n স্কোয়ার। দেখো 2n স্কোয়ার দিয়েছি আমরা, এর প্রথমটা রেখে দিয়েছি। এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 পাইলাম, m স্কোয়ার আর n স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম, পরে প্রথমটা রেখে দিয়েছি এবং পরেরটা এই 4কে ভাঙে 2 করছি, যেহেতু স্কোয়ারের মধ্যে রেখে দিয়েছি, ব্র্যাকেট স্কোয়ারের মধ্যে রেখে দিয়েছি, তাই mn ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখন আমরা দেখব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এখানে তোমরা একটা সূত্র পাচ্ছ, এই যে একটা সূত্র, এই ভালো করে দেখো, এই সূত্র আলোকে আমরা এই সূত্রটা ফেলবো। এই সূত্রটা এইটা আর এইটা একই জিনিস, এটা মনে করবো আমরা সম্পূর্ণটা এ আর এটা মনে করবো বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা ভালো করে দেখো এখানে আমরা কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এম স্কোয়ার প্লাস 2n স্কোয়ারকে এ ধরছি, মাইনাস 2mn স্কোয়ারকে বি ধরছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে মনে হয় বুঝতে পারছো। আর যদি তারপরে তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই নক করবা, আমি তোমাদের এটা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো তোমাদের আমি এই 3 নম্বর সূত্র আলোকে আরেকটা অঙ্ক করছি। একটি প্লাস 27, একটি প্লাস 27। তাহলে আমরা এই 27কে ভাঙলে আমরা যদি কিউব করি তাহলে কত, দেখো 27, যদি আমরা 3 ভাঙি তাহলে 9, আবার 3 করি তাহলে 3 গণিত 3 সমান সমান 27। আর আমরা এই 27কে করে নিতে পারি 3 ওপর 3। তাহলে আমরা এখানে কি করছি, দেখো 27কে করেছি 3 কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা ফেলবো। আমরা কোন সূত্রটা ফেলবো, দ্বিতীয় সূত্রটা ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, আমরা জাস্ট এই সূত্রটা ফেলবো, এই 3 নম্বর সূত্র আলোকে আমরা ফেলবো। a কিউব প্লাস b কিউবের সূত্র, যেহেতু জীবন a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র পেলাম, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টা জাস্ট ক্যালকুলেশন করলাম। a স্কোয়ারটা a স্কোয়ার, যেহেতু 3a গুণ অবস্থায় আছে তাই আমরা গুণ করে 3a হলো, আর 3 ওপর স্কোয়ার আছে, 3কে a স্কোয়ার করলে 9 হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক। আর তোমরা এরই আলোকে যদি অঙ্কগুলো করো আমার মনে হয় অনেক সহজ হবে এবং তোমাদের ভালোও লাগবে। এরপর তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো, যে অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে করা যায় না, উৎপাদক বিশ্লেষণ সূত্র প্রয়োগ করে করা যায় না, সেটা তোমার মিডিল টার্মের মাধ্যমে হয় অথবা ফাংশন করে হয়। তোমাদের একটা মিডিল টার্ম দেখাবো, তারপর তোমরা মিডিল টার্মটা দেখে আসলে মনে হবে যে উৎপাদক বিশ্লেষণ অত্যন্ত সহজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে একটা অঙ্ক করছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ফলো করো, আমি এখানে একটা অঙ্ক করছি, যে অঙ্কটা তোমরা দেখে বুঝতে পারবে যে এখানে কোনো সূত্র প্রয়োগ হয়নি, এখানে জাস্ট মিডিল টার্ম হয়েছে। এই অঙ্কটা কোনো সূত্র প্রয়োগ হয়নি, জাস্ট মিডিল টার্ম হয়েছে। এটা কিভাবে হয়েছে তোমরা দেখো, এখানে অঙ্কটা আমাদের প্রথমে আসছিল পি স্কয়ার মাইনাস 6p মাইনাস 91। আরেকবার দেখো পি স্কয়ার মাইনাস 6p মাইনাস 91। এখন আমাদের 91কে কি করতে হবে, ভাঙতে হবে। 91কে এমন সংখ্যা দ্বারা ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে কি হয় শেষেরটা বুঝি। এখানে আমরা কি করছি দেখো,
7 13 কিন্তু 91, এখানে -6 আছে, আমি আর কি করলাম এখানে 13 নিয়েছি, 13 মধ্যে প্লাস 7 কি করছি -13p প্লাস 7p। যদি আমরা এই 13 এর মধ্যে 7 বাদ দিই তাহলে আমাদের কি পূর্বের নাই কিন্তু ফিরে যায় 6 ফিরে যায়। এখন আমরা এই দুটার মধ্যে একটা কমন নেব, পি স্কয়ার যদি কমন নিই, দেখো পি স্কয়ার -13pর মধ্যে যদি আমি পি স্কয়ার কমন নিই তাহলে পি স্কয়ার কমন নিলে পি থাকে এবং এই পিটা কেটে গেলে কি থাকে -13 থাকে। তারপরে আমরা দ্বিতীয়টায় যাব, প্লাস রাখলাম 7 যদি কমন নিই তাহলে আমাদের 7 এর সঙ্গে যেহেতু পি আছে তাহলে আমাদের পি থাকবে এবং প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা 91কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 7 13 কত 91, তাহলে 7 দ্বারা ভাগ করলে কত আসবে আমাদের 13 আসবে। তাহলে আমাদের যেহেতু 2 মিলছে তাহলে আমাদের অঙ্কটা হয়েছে মনে করবো। আর যদি এইটার এবং এইটা না মিলতো তাহলে আমাদের অঙ্কটা হতো না। তাহলে আমাদের দুটো কমন যেহেতু একটা নিব, তাহলে পি -13 এবং পি প্লাস 7, তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই অ্যান্সার। তোমরা অঙ্কগুলো দেখলা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো দেখলা, তোমাদের এই অঙ্কগুলোর মাধ্যমে তোমাদের নিজের দুর্বল সাইডগুলো যদি করতে পারো নিজের দুর্বল সাইডগুলো কেটে উঠবে এবং তোমরা ভালো অঙ্কতে পারদর্শী হবা। আর তোমরা এই সূত্রগুলো যদি বন্ধু বানাতে না পারো তাহলে কোনো কাজ হবে না, বরঞ্চ অঙ্কের ফর্মুলা বা এই সূত্রগুলো আগেই বন্ধু বানাতে হবে। বন্ধু যদি বানাতে পারো তাহলে বর্গ মান বীজগণিত রাশির যে কোনো অঙ্ক করো না কেন সূত্র বা জানা আবশ্যক, সূত্র না হলে তোমার অঙ্ক হবে না। তাহলে তোমরা এগুলো ফলো করবা এবং এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে তোমরা ভালো করে করবা, তাহলে তোমরা ভালো কিছু করার সম্ভব হবে এবং ভালো পারফরমেন্স করতে পারবা। তোমাদের আজকের এই ক্লাসে আলোকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সরকারের যে মহৎ উদ্যোগ সেই উদ্যোগ মোতাবেক তোমরা চলাফেরা করো, সামাজিক দূরত্ব বজায় রাখো, বাইরে ঘোরাফেরা করলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবা। এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।